নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। পেঁয়াজ রসুন এমনকি টমেটো ছাড়াও একটি নিরামিষ রেসিপি পটলের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু রেসিপিটি দারুণ জমবে। যদিও এই গরমে লুচি পরোটা খেতে খুব একটা মন চায় না, তবে ভাতের সাথে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে পটলের এই নিরামিষ রেসিপিটি। এর জন্য দেখুন আমি পটলগুলোকে একটু এরকম হাফ করে খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর দুদিকে এরকম করে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। তারপরে এই পটলে আন্দাজ মতো নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দেবো খুবই সামান্য, কারণ পটলে একটু হলুদ বেশি দিয়ে ভাজলে তেলটা ভীষণ কালো কালো হয়ে যায়। তো সেই জন্য খুবই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এই পটলের গায়ে শুধু এরকম একটুখানি মাখিয়ে নেব। চাইলে এটা আপনারা পটলটাকে মাঝখানে কেটে নিয়েও করতে পারেন, বা লম্বা লম্বা করে কেটে নিয়েও বা ডুমো ডুমো করে কেটে নিয়েও করতে পারেন। এবারে আমরা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি 1/4 চামচ, খুবই কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটার জন্য দিয়েছি। জল দিয়ে মিশিয়ে এটা রেডি করে রাখছি। আর এখানে 8-10টা কাজু বাদাম একটুখানি জলে ভিজিয়ে রাখছি, তাহলে নরম হয়ে যাবে। তারপরে এই কাজু বাদামটাও পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করছি সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটা ভালো করে গরম হলে পটলটা দিয়ে ভেজে নেব। পটলটাকে আমরা বেশ একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলটাকে ভালো করে ভেজে নেব, এর একটু রং ধরে আসা অবধি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই দেখুন একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে এরকম করে বেশ রং ধরে এলো, সেই সময় অবধি পটলটাকে ভেজে নিয়ে আমরা তুলে নেব। এই গরমের দিনে ঝিঙে, পটল এসব যখন খুব বেশি পাওয়া যায়, তো এই রেসিপি আমরা সকলেই ঘরে বানিয়ে থাকি। আর নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া বা টমেটো ছাড়া এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। ওই তেলে এবার ফোড়নে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। তেলটা গরমই আছে, হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা যে আদা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য দেখুন একটু রঙটা বেশ সুন্দর আসে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/4 চামচ ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এই ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম এখানে। দিয়ে পটলটাকেও বেশ ভালো করে মিনিট 2 এই মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। তারপরে আমরা সামান্য একটু জল দিয়ে দেব। পটলটা একটু মিনিট 2 এরকম মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, 1/4 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটা যেই ফুটে উঠবে, একটুখানি সব জলটা ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলে এখানে আমরা যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু এখন লো টু মিডিয়াম হিটে রেখে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। এর জন্য এই কাজু বাদাম বাটা ব্যবহার করার জন্য এর বেশ স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আর তারপরে আমরা এই কাজু বাদাম বাটাটা একটুখানি মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমরা দিয়ে দেব দই, ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে লো আঁচে রেখে তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল স্পুন দই ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। লো আঁচে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে ঢাকা দিয়ে 3 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে আমরা এটা রান্না করে নেব। তারপরে আমাদের এই দই পটল ভীষণই সহজে নিরামিষ দিনে তৈরি হয়ে যায় এই দই পটল রেসিপিটি। আর গরমের দিনে বললামই পটল, ঝিঙে এসবই আমরা এখন বেশি পাওয়া যায়, তো এই পটলের নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি এখন খেতেই হবে। তো দই পটলটা কিন্তু নিরামিষ দিনে খুব সহজে এভাবে বানিয়ে নেওয়া যায়। আমি নুনটা ব্যবহার করতে ভুলেই গিয়েছিলাম, পটলটা ভাজবার সময় একটু নুন দিয়েছি, গ্রেভির জন্য আর নুন দিইনি, তাই এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে এর স্বাদটা ব্যালেন্স হয়।
আর তাছাড়া যেহেতু এখানে দই ব্যবহার করা হয়েছে, তা চিনিটা ব্যবহার করলে ভালোই হয়। রান্নার একেবারে শেষে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে সব মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 3-4 মিনিট। তারপরেই আমাদের এই দই পটল সার্ভ করে দেব। দেখুন এখানে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্য এইরকম একটা বেশ সুন্দর কালার আসে, আর গ্রেভিটা ভীষণই খেতে স্বাদের হয়। আমি এখানে এরকম মাখো মাখো একটা ঘন গ্রেভি রেখেছি। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু পাতলা করে নিতে পারেন বা আরেকটু শুকিয়ে নিতে পারেন। এবারে আমরা এটাকে সার্ভ করে দিলাম। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।